আজ রান্না করব বন্ধুরা ছোলার ঘুগনি। দেখতে থাকো কি করি। জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, ছোলাগুলো আলুগুলো সিদ্ধ করতে দেবো এবারে। ছোলা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবারে দেবো আলু। ছোলা আলুটা সিদ্ধ হোক, তারপর আসছি। ছোলা আলু সিদ্ধ করতে যে বসিয়েছি, সেতে 2 চামচ লবণ দিয়ে দেবো। 2 চামচ লবণ দিলাম। 1 চামচ হলদি গুঁড়া দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধর পরে দেখাচ্ছি কেমন হয়। এদিকে নিয়ে নিয়েছি রসুন আদা বেটে নেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আদা রসুনটা বেটে আসছি। আদা রসুন বেটে নিয়েছি, একটা এলাচ নিয়েছি, লবঙ্গ একটা, দারচিনি একটা নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি। কতদূর সিদ্ধটা হলো দেখা যাক। হয়ে গেছে সিদ্ধ, আমাদের সিদ্ধ হয়ে গেছে ছোলা আলু। এবার ঢেলে নেব। সেদ্ধ হয়ে গেছে, একটু চটকে নেব যাতে আলুগুলো একটু ঘাঁটা হয়ে যায়। এবারে সরষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হোক, তারপরে মশলা দেব। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। কুচনো পেঁয়াজ, এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেব টমেটো। লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার একটু জল দেব।
মশলাটা এবারে হয়ে গেছে, এবারে আলু ছোড়া সিদ্ধটা দিয়ে দেবো। এবারে একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। ফুটে উঠলেই নামিয়ে নেব গরম মশলা দিয়ে। এবারে গরম মশলা বাটাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে দেখো বন্ধুরা, গরম মশলা দিয়ে দিয়েছি, হয়ে গেছে ঘুগনিটা। দেখো বন্ধুরা, এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে হয়তো। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেব। নামিয়ে একটু গার্নিশিং করে দেবো। আমাদের বন্ধুরা ঘুগনি ছোলার দেখো, হয়ে গেছে, এবারে কমপ্লিট। দারুণ লাগে খেতে বন্ধুরা, একবার ট্রাই করে দেখো বাড়িতে, ভালোই লাগবে তোমাদের। কেমন লাগলো তোমাদের, রান্না করে খেয়ে দেখবে কেমন লাগলো, কমেন্টে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে কমেন্টে।